শুভ সকাল, নমস্কার। আজ বছরের অন্তিম একাদশী, সফলা একাদশী। সফলা একাদশী এবং আমাদের সকলের প্রাণের ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা প্রসাদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে মহারাজজি শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। শ্রী শ্রী মায়ের সকল ভক্ত সন্তানদের মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই মহাপবিত্র পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম সহস্রশীর্ষং দেবং বিশ্বাক্ষং বিশ্বশম্ভুবং বিশ্বং নারায়ণং দেবং অক্ষরং পরমং পদম বিশ্বতঃ পরমান্বিতং বিশ্বং নারায়ণগম হরিম বিশ্বমেবেদং পুরুষস্তদ্বিশ্বমুপজীবতি পতিং বিশ্বস্যাত্মেশ্বরগম শাশ্বতগম শিবমচ্যুতম নারায়ণং মহাজ্ঞেয়ং বিশ্বাত্মানং পরায়ণং নারায়ণ পরো জ্যোতিরাত্মা নারায়ণ পরঃ নারায়ণ পরম ব্রহ্ম তত্ত্বং নারায়ণ পরঃ নারায়ণ পরো ধ্যাতা ধ্যানম নারায়ণ পরঃ यच्च किञ्चित् जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপ্তো নারায়ণ স্থিতঃ অনন্তম অব্যয়ং কবিগম সমুদ্রেহন্তং বিশ্বশম্ভুবম পদ্মকোশপতিকাশগম হৃদয়ং চাপ্যধোমুখম অধোনিষ্টাবিতস্ত্যান্তে নাভ্যমুপরি তিষ্ঠতি জ্বালামালাকুলম ভাতি বিশ্বসায়ন্তনম মহৎ শান্ততগম শিলাভিস্থূলম্বত্যাকোশসন্নিভম ত্বশান্তে সুশিরোগম শুক্নম তস্মিন সর্বং প্রতিষ্ঠিতম তস্য মধ্যে মহান অগ্নির্বিশ্বার্চির্বিশ্বতো মুখঃ সোহগ্রভুগ্ বিভজন্তিষ্ঠন্নাহারমাজারः কবিः তির্যগুর্ধম অধঃসায়ীরশ্ময়স্তস্য সন্তাপয়তি স্বং দেহমাপাদতলমস্তকः তস্য মধ্যে বহ্নিশিখা অনিয়োর্ধ্বা ব্যবস্থিতः নীলাতো ইয়দম মধ্যস্তদ্বিদ্যুল্লেখব নীলাতো ইয়দম মধ্যস্তদ্বিদ্যুল্লেখেব ভাস্বরা নিবারো শুকবত্য নিপীতাভা সত্যনুপমা ত্বসা শিখায়া মধ্যে পরমা আত্মা ব্যবস্থিতঃ স ব্রহ্ম স শিব স হরি সেন্দ্রঃ স্বরক্ষরঃ পরমস্বরাট ঋতগম সত্যম পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরে তং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম।
জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সফলা একাদশী এবং মহাপুরুষ মহারাজের শুভ আবির্ভাব তিথির পূর্ণ প্রভাতে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পূর্ণ প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতা মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি ষষ্ঠ অধ্যায় এই চ্যাপ্টার থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। বসুদেব সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। অথ ষষ্ঠ অধ্যায় আত্মসংযমযোগ ধ্যানযোগ। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করোতি ইয়ঃ স সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির্ন চাক্রিয়ঃ ইয়ং সন্ন্যাসসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হ্যসন্ন্যস্ত সংকল্পো যোগী ভবতি কশ্চন। আরুরক্ষর মুনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারুরস্য তস্যৈব সমঃ কারণমুচ্যতে যদা হীনেন্দ্রিয়ার্থেষু ন কর্মসনুসজ্জতে সর্বসংকল্পসন্ন্যাসী যোগারুরস্তদোচ্যতে। উদ্ভরেদাৎ আত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ বন্ধুরাত্মাত্মনস্তস্য জ্ঞানাত্মৈবাত্মো ন জিতঃ অনাত্মনস্তু শত্রুতে বর্তেতাত্মৈব শত্রুবৎ জিতাত্মানঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানোপমানয়ঃ জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমালোষ্টাস্মকাঞ্চনঃ। সুহৃন্মিত্রার্युदासीनं মধ্যস্থদ্দেশ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমদ্বুদ্ধির্বিশিষ্যতে যোগী युञ्जीत সততমাত্মানং রহসি স্থিতঃ একাকী চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহঃ শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ
নাত্যুচ্ছ্রিতং নাতি নীচম চৈলাজিনো কুশোত্তরম তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়ঃ উপবিশ্যাসনে যুঞ্জাত যোগমাত্মবিশুদ্ধয়ে সমং কায় শিরোগ্রীবম ধারয়ন্নচলং স্থিরঃ সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বং দিশশ্চানবলোকয়न् প্রশান্তাত্মা বিগতোভির্ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযমমচ্চিত্তো যুক্তো আসীত মৎপরঃ উঞ্জন্নেবং সদাত্মানং যোগী নিয়তমানসঃ শান্তিং নির্বাণপরমং মৎসংস্থামধিগচ্ছতি নাত্তস্নস্তু নাত্যস্নুতস্থো যোগোऽস্তি ন চৈকান্তো মনস্নতঃ নাত্যস্নতস্তু যোগোऽস্তি ন চৈকান্তো মনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন যুক্তাহারো বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্তস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ যদা বিনিয়তং চিত্তমান্নবেবাবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা যথা দীপো নিবাতস্থো নিয়ঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যতচিত্তস্য যুঞ্জতো যোগমাত্মনঃ যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগসেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকম যত্তদ্বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ততঃ ইন্দ্রিয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ ইয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ अस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचल्यते त्वं विद्याद्दुःखसंयोगो वियोगं योगसंज्ञितम् स निश्चयेन योक्तव्यो योगो निर्विण्णचेतसा संकल्पो प्रभवन् कामान् त्यक्ता सर्वान् शेषतः मनश्चैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः शनैरुपरमेद्बुद्धा धृतिगृहीतया आत्मसंस्थं मनः कृत्य न किञ्चिदपि चिन्तयेत् यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरं ततस्ततो नियम्येतदात्मन्येव वशंनयेत् प्रशान्त मनसं हीनं योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतं कल्मषम् युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्मसंस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति
সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজত্যকত্তমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি য়হুর্জন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমতঃ। অর্জুন উবাচ য়োऽহং যোগস্তয়া প্रोक्तः সাম্যেন মধুসূদন এতৎসাহং ন পশ্যামি চঞ্চলাত্মৎস্থিতিং স্থিরम् চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়म् ত্বস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করम्। শ্রীভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলम् অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপ্য ইতি মে মতিঃ বশাত্মনা তু যততা শক্যবাপ্তুমপায়তঃ। অর্জুন উবাচ অয়োতি শ্রদ্ধয়োপেত যোগাচ্চলিতমানসঃ অপ্রাপ্য যোগসংসিদ্ধিং কাং গতিম কৃষ্ণ গচ্ছতি। কচ্ছিন্ন ভয়বিভ্রষ্টশ্চিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমরো ব্রহ্মণোऽপি এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুর্মহস্য শেষতঃ তদন্যঃ সংশয়স্যাস্য ছেত্য়া নহুপপদ্যতে। শ্রীভগবান উবাচ পার্থ নৈব নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং तात গচ্ছতি। প্রাপ্য পুণ্যকৃतं লোকানুষিত্বা শাশ্বতি সমঃ শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টোऽভিজায়তে অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাम् এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদীদৃশम् এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদীদৃশम् তত্র তং বুদ্ধিসংযোগং লভতে পৌর্বদেহিকम् যতো তে চ ততো ভূয় সংসিদ্ধো কুরু নন্দন পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যবশোऽপিশः। জিজ্ঞাসুরপি যজ্ঞস্য শব্দব্রহ্মাতি বর্ততে প্রয়ত্নাদ্ যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলমিষः অনেক জন্ম সংসিদ্ধ স্তুতো ইয়াতি পরাং গতিम् তপস্বীভোধিকো যোগী জ্ঞানী ভোপি মতোধিকः কর্মীভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে য়ো মাং সমে উক্ততমো মতঃ। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আত্মসংযম যোগ নাম ষষ্ঠ অধ্যায়ঃ। বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালং পঙ্গুম
লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। পবিত্র পূর্ণ প্রভাতে প্রভু শ্রীরামের অনুধ্যান পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে এখন সুন্দর কাণ্ড এক মিনিট। আরেকবার বলছি ভক্তবৃন্দরা, প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান মহাপবিত্র গ্রন্থখানি থেকে এখন বন্ধুরা আমি আজকে হনুমানের বন্ধন ও রাবণ সমীপে গমন এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। প্রভু শ্রী রামের অনুধ্যান সুন্দরকাণ্ড পর্ব হইতে মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি হনুমানের বন্ধন ও রাবণ সমীপে গমন এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। ভক্তবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। হনুমানের বন্ধন ও রাবণ সমীপে গমন। কুমারক্ষ নিহত হলে রাবণ ধৈর্য অবলম্বন করে ইন্দ্রজিৎকে বললেন, তুমি ব্রহ্মাস্ত্র লাভ করায় অস্ত্রধারীদের মধ্যে শ্রেষ্ঠ। এই বানর আমাদের বহু মহাবলী রাক্ষস সেনাপতি এবং কুমারক্ষকে যুদ্ধে নিহত করেছে। এই হনুমান বায়ুর মতেও গতি সম্পন্ন এবং অগ্নির মতো তেজস্বী। সাধারণ অস্ত্রে একে বধ করা যাবে না। তুমি দিব্যাস্ত্রের সাহায্যে একে পরাজিত করো। পিতার আদেশে ইন্দ্রজিৎ রাবণকে প্রদক্ষিণ করে অতি বেগশালী 4টি বিষধর সর্প বাহিত রথে আরোহণ করলেন। ইন্দ্রজিৎকে রথে আসতে দেখে হনুমান ভীষণ গর্জন করে নিজের শরীর বর্ধিত করতে লাগলেন। মহাবীর তখন ইন্দ্রজিতের বাণ সমূহ ব্যর্থ করে বায়ুপথে বিচরণ করতে লাগলেন। এই দুই মহাপরাক্রমী বীর সামনাসামনি অসহ্য বেগে যুদ্ধ করলেও কেউ কারো কোনো ছিদ্র খুঁজে পেলেন না। অস্ত্রজ্ঞ ইন্দ্রজিৎ বুঝলেন যে হনুমান ব্রহ্মাস্ত্রেও অবদ্ধ, তাই তিনি ব্রহ্মাস্ত্র দিয়েই পবনপুত্রকে বন্ধন করলেন। হনুমান তখন নিশ্চেষ্ট হয়ে ভূমিতে পড়ে ভাবতে লাগলেন, ব্রহ্মাস্ত্রের বন্ধন থেকে
মুক্তি লাভের শক্তি আমার নেই। সুতরাং রাক্ষসেরা যদি আমাকে রাবণের কাছে নিয়ে যায় তাতে বরং ভালোই হবে। রাক্ষস রাজের সাথে কথা বলতে পারবো। এদিকে হনুমানকে নিশ্চেষ্ট হয়ে থাকতে দেখে রাক্ষসেরা তাকে গালাগালি করতে থাকে। তিনিও মাঝে মাঝে স্বজাতীয় শব্দ করতে লাগলেন। রাক্ষসেরা শন ও গাছের ছালের দড়ি দিয়ে তাকে বাঁধা মাত্র ব্রহ্মাস্ত্রের বন্ধন শিথিল হয়ে গেল, কারণ ব্রহ্মাস্ত্রের বন্ধন অন্য কোনো বন্ধনের সাথে থাকতে পারে না। ইন্দ্রজিৎ ভাবলেন, রাক্ষসেরা মন্ত্রের শক্তি না বুঝে আমার এই কার্য ব্যর্থ করে দিল। ব্রহ্মাস্ত্রের পর আর কোনো অস্ত্র কার্যকরী হবে না। ব্রহ্মাস্ত্র থেকে মুক্ত হয়েও হনুমান যেন তা জানতে না পেরে রাক্ষসদের টানাটানি এবং গালাগালিতে কষ্ট পাবার ভান করলেন। রাক্ষসেরা হনুমানকে মারতে মারতে রাবণের সভায় নিয়ে গেলে রাক্ষসেরা বলতে লাগলো, এ বানর কে, কোথা থেকে এবং কিসের জন্য এখানে এসেছে আমাদের জানা দরকার। কেউ বলল একে মেরে ফেল, কেউ বলল একে পুড়িয়ে ফেলো, আবার কেউ বলল একে খেয়ে ফেলো। হনুমান দেখলেন মুক্তাজাল মণ্ডিত সুবর্ণ মুকুট এবং হীরকাদি বহুমূল্য মণির আভরণ ধারণ করে রাবণ শোভায় বসে আছেন। তিনি রক্তচন্দনে চর্চিত, তাঁর ওষ্ঠদ্বয় প্রলম্বিত, দন্ত তীক্ষ্ণ এবং ভীষণাকৃতি এবং মন্দর পর্বতের মতো 10টি মস্তক শোভা পাচ্ছে। শালঙ্কারা রমণীগণ চামর হাতে তাঁকে বিজন করছে। সজল মেঘের মতো অমিত তেজঃসম্পন্ন রাক্ষসাধিপতি রাবণকে দর্শন করে হনুমান মুগ্ধ হয়ে ভাবলেন, অহো রূপমহ ধৈর্যমহ সত্যমহ দ্যুতিঃ অহো রাক্ষস রাজস্ব সর্বলক্ষণ যুক্ততা। আশ্চর্য রাক্ষস রাজের রূপ, আশ্চর্য ধৈর্য, অদ্ভুত পরাক্রম, বিচিত্র তার অঙ্গদ্যুতি এবং তিনি সর্বসুলক্ষণ যুক্ত। যদি এর অধর্ম এত প্রবল না হতো তবে ইন্দ্রের সাথে ইনি দেবলোক রক্ষা করতে পারতেন। কিন্তু হায়, ক্রূর ও লোকনিন্দিত ব্যবহারে তিনি সমস্ত বিশ্ব সংসার সন্ত্রস্ত করে রেখেছেন। কপীন্দ্রকে দেখে রাবণ ক্রোধাবিষ্ট হয়ে ভাবলেন, পুরাকালে বানর মুখ দেখে আমি উপহাস করলে ভগবান নন্দী আমায় অভিশাপ দিয়েছিলেন, এই বানর মুখ দ্বারাই তোমার বিনাশ হবে। সেই নন্দী কি বানর রূপ ধরে এখানে এসেছেন? রাবণ তার মন্ত্রী প্রহস্তকে বললেন, এই দুরাত্মা বানরকে জিজ্ঞাসা করো, সে কার আদেশে, কোথা থেকে, কি কারণে আমার এই লঙ্কাপুরীতে এসেছে। বনভঙ্গ এবং রাক্ষস পীড়নের হেতু কি এবং আমার কিঙ্করদের সাথে যুদ্ধেরই বা কি প্রয়োজন? উত্তরে হনুমান বললেন, আমি ইন্দ্র, যম, বরুণ অথবা কুবেরের দূত নই, বিষ্ণু আমায় পাঠাননি। আমি যথার্থই বানর। রাক্ষস রাজের দর্শন দুর্লভ বলে তাঁর দর্শনের জন্যই আমি বন ভেঙেছিলাম এবং আত্মরক্ষার জন্য রাক্ষসদের সাথে প্রতিযুদ্ধে লিপ্ত হয়েছিলাম। ব্রহ্মার বরে দেবতা এবং অসুর আমাকে অস্ত্রপাশে বাঁধতে সমর্থ নয়, কেবল রাজদর্শনের জন্য এই বন্ধন মেনে নিয়েছি। রাক্ষসেরা জানে যে আমি ব্রহ্মাস্ত্র পাশ থেকে মুক্ত হয়েছি, আমি রামের দূত, তার কোনো কাজের জন্য এখানে এসেছি। সুতরাং আপনার মঙ্গলের জন্য যা বলছি শুনুন। হনুমান বললেন, অযোধ্যায় দশরথ নামে এক প্রতাপশালী রাজা ছিলেন। তার প্রিয়তম জ্যেষ্ঠ পুত্র রাম পিতার আদেশে ভ্রাতা লক্ষ্মণ ও সহধর্মিণী সীতার সাথে দণ্ডকারণ্যে বাস করছিলেন। সেই সময় সীতা জনস্থান থেকে অপহৃতা হন। সীতার অন্বেষণে রাম লক্ষ্মণের সাথে ঋষ্যমুখ পর্বতে এলে বানররাজ সুগ্রীবের সাথে তার মিত্রতা হয়। রাম যুদ্ধে বালিকে বধ করে সুগ্রীবকে বানর রাজ্যে অভিষিক্ত করেন। বানররাজ বালি আপনার পূর্ব পরিচিত। সেই মহাবীর রাম বালিকে একটি মাত্র স্বরে
বধ করেছেন। সত্য প্রতিজ্ঞ বানররাজ সুগ্রীব সীতার অন্বেষণে চারিদিক বানর সৈন্য পাঠিয়েছেন। আমি পবনপুত্র হনুমান সীতার অন্বেষণে শত যোজন বিস্তীর্ণ সাগর লাফিয়ে পার হয়ে আপনার দর্শনের ইচ্ছায় এখানে এসেছি। ভ্রমণ করতে করতে আপনার আলয়ে সীতার দর্শন পেলাম। হে মহাপ্রাজ্ঞ, আপনি ধর্মজ্ঞ এবং তপস্যার বলে অতুল ঐশ্বর্য লাভ করেছেন। অতএব পরস্ত্রীকে লুকিয়ে রাখা আপনার উচিত নয়। ধর্মবিরুদ্ধ যে কাজে নিজের বিনাশ হতে পারে সেরকম কাজে আপনার মতো বুদ্ধিমানের আসক্ত হওয়া সঙ্গত নয়। হে রাক্ষসরাজ, ত্রিলোকে এমন কেউ নেই যে রামের অপ্রিয় কাজ করে সুখী হতে পারে। অতএব আমার এই ধর্মসঙ্গত কথা শুনে আপনি রামের কাছে সীতাকে ফিরিয়ে দিন। দুস্তর তপস্যার দ্বারা আপনি যে অতুল ঐশ্বর্য এবং চিরায়ু লাভ করেছেন তা তা পর্দার গ্রহণরূপ অধর্মের দ্বারা নষ্ট করবেন না। আপনি নিজেকে দেবাসুরের অবদ্ধ বলে জানেন, কিন্তু সুগ্রীব দেবতা নয়, অসুর নয় এবং রাক্ষসও নয়। সুগ্রীব বানর এবং রাম মানুষ, সুতরাং এদের কাছে আপনি কি করে প্রাণ রক্ষা করবেন? জনস্থানের বহু সহস্র রাক্ষস বধ, মহাবীর বালির নিধন এবং রাম ও সুগ্রীবের মিত্রতা, এসব বিবেচনা করে আপনার কল্যাণ চিন্তা করুন। আমি একাই লঙ্কাপুরী বিনাশ করতে সমর্থ, কিন্তু রাম আমাকে লঙ্কা বিজয়ের আদেশ দেননি। রাম প্রতিজ্ঞা করেছেন, যারা সীতাকে কষ্ট দিয়েছে রাম স্বয়ং তাদের বিনাশ করবেন। আপনার গৃহে অবরুদ্ধা, যাকে আপনি সীতা বলে জানেন, তাকে লঙ্কা বিনাশিনী কালরাত্রি বলে জানবেন। সীতারূপিণী কাল পাশকে আপনি নিজেই কণ্ঠে ধারণ করেছেন, সুতরাং তা পরিহার করে নিজের মঙ্গলের কথা ভাবুন। নিজের স্ত্রী, পুত্র, পরিবার, জ্ঞাতি এবং ভোগ্য বস্তু সহ এই লঙ্কাকে ধ্বংস করবেন না। বিষ্ণুতুল্য পরাক্রমশালী রামের বিপক্ষে যুদ্ধ করতে পারে এমন কেউ দেব, দানব, যক্ষ, গন্ধর্ব প্রভৃতির মধ্যে নেই। স্পষ্টবাদী হনুমানের যুক্তিপূর্ণ অপ্রিয় কথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে হনুমানকে বধ করতে আদেশ দিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি, পরণ রঘুবর বিমল যশোজ দায়ক ফলচারি। বুদ্ধিহীন তনু জানক সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হুরু কলেশ বিকার। ধ্যানম অতুলিত বলধামং স্বর্ণশৈলাবদেহম, দনুজবন কৃশনম জ্ঞানিনাম অগ্রগণ্যম, সকল গুণ নিধনম বানরানামধীশম, রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতম নমামি। গোষ্পদীকৃত বারাসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালা রত্নম বন্দে অনিলাত্মজম। यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तेह लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कांचन वरण विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा। हाथो वज्र ध्वजा विराजे, कांधे मुंजनैव साजे। शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन। विद्यावान गुणी
বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি শিয়াই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে লায় সংজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর লায় রঘুপতি কিনহি বহুত বড়াই তুম মম প্রিয় ভরত সম ভাই সহস্র বদন তোমারে যশ গাবে যশ কই শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকাদিক ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ সহিত হইষা জম কুবের দিকপাল জাহান্তে কবি কবিত কৈশকে কাহান্তে তুম উপকার সুগ্রীবহি কিন্না রাম মিলায় রাজপথ দিন্না তোমারে মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা যুগ সহস্র জন পর ভানু লীল্ল তাহি মধুর ফল জান প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জল দিলাঙ্গি গায়ে অচরচনাই দুর্গম কাজ জগতে কে যেতে শুভম অনুগ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তোমার রখবারে হত না আজ্ঞা বিনু পৈসারে সব সুখ লহে তোমারি শরণা তুম রক্ষক কাহু কো ডরনা আপন তেজ সমারো আপই তিন লোক আপতে কাপই ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শোনাবে নাশই রোগ হরেই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সংকট সে হনুমান ছুড়াবে মনোক্রম বচন ধ্যান জলাবে সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা और मनोरथ जो कोई लावे तसु अमित जीवन फल पावे चारु जुग प्रताप तुम्हारा है पर सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता वशवर दिन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दास तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाई जहं जन्म हरि भक्त काई और देवता चित्त न धराई हनुमत সেই সর্ব সুখ করাই সংকট কটই মিটাই সব পীরা जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शतबार पाठ करे कोई छूटे ही बंदी महासुख होई जो ही पढ़े हनुमान चालीसा होय सिद्धि साखी गौरीशा तुलसीदास सदा हरि चेरा की जयनाथ हृदय महरेरा की जयनाथ हृदय महरेरा की जयनाथ हृदय महरेरा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु सुरभु सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतान की जय मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयोथमुखं श्रीरामदूतं शिरसा नमामि ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে একটি অনুরোধ, আজ শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষে পূজ্যপাদ মহারাজজির জীবনের দু একটি ঘটনা আমরা সবাই মিলে আসুন শেয়ার করে নিই। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের পূর্ব নাম তারকনাথ ঘোষাল। রামকৃষ্ণ সংঘে তিনি মহাপুরুষ মহারাজ নামে সুপরিচিত ছিলেন। মহাপুরুষজি একবার আমেরিকা থেকে আগত জনৈক সাধুকে নিজ গড়গড়াটি দিয়া রহস্যপূর্বক বলিয়াছিলেন, এর ভিতর ব্যাঙ রয়েছে, টেনে দেখো। সাধুটি গড়গড়ার নল ধরিয়া টানিলেন, কিন্তু শব্দ না হওয়ায় মহাপুরুষ বলিলেন, ব্যাঙ তোমার সঙ্গে কথা কইতে চায় না, এই দেখো
কেমন করে কথা কয়, ইহা বলিয়া কিরূপে টানিতে হয় দেখাইয়া দিলেন। অতঃপর সাধুটি তাহাই করিলেন। ওই সময়ে তিনি মহাপুরুষের স্নেহের পরিচয় পাইয়া মুগ্ধ হইয়াছিলেন। পরে বুঝিতে পারিয়াছিলেন যে উহা শুধু স্নেহই নয়, পাছে নবাগতকে কেউ খ্রিস্টান ভাবিয়া কোনো প্রকার অবজ্ঞা দেখায়, এই জন্যই মহাপুরুষ তাহাকে সেই দিন সেই ধূমপান উপদেশে স্বীয় অন্তরঙ্গদের মধ্যে টানিয়া লইয়াছিলেন। 1924-এর 28শে জানুয়ারি বেলুড় মঠে সর্বজন সমক্ষে তিনি স্বামীজির সমাধির উপরে ওঙ্কার মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পাদন করেন এবং 7ই ফেব্রুয়ারি স্বামী ব্রহ্মানন্দের সমাধি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। বেলুড় মঠে শ্রীমায়ের দেহ দাহ করার পর তিনি বলেছিলেন, সতীর দেহের এক একটি অংশ পড়ে 51টি পীঠ হয়েছে, আর আজ সেই সতীর সারা দেহটা এখানে দাহ করা হলো। তাহলে বোঝো বেলুড় মঠ কি জায়গা, শুধু পীঠ নয়, মহাপীঠ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় মহাপুরুষ মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। পবিত্র পূর্ণ প্রভাতে আজ প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান এই পর্যন্তই। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই মহাপবিত্র পূর্ণ প্রভাতে আমাদের সমবেত প্রার্থনা নিবেদন করি। সফলা একাদশী পবিত্র পূর্ণ প্রভাতে ঠাকুর যেন আমাদের সকলকে কৃপা করেন, দয়া করেন, করুণা করেন। ঠাকুরের আশীর্বাদ তার সকল ভক্ত সন্তানদের উপর, সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এক কণা হলেও প্রভুর কৃপায় যেন সেটি উপলব্ধি করতে পারি। ঠাকুরের পাদপদ্মে আমাদের অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা সদা সর্বদা আমরা নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর তার সকল ভক্ত সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন সেটি রক্ষা করেন। আজকে এই পবিত্র পূর্ণ প্রভাতে প্রভু শ্রীরামের অনুধ্যান এই ভিডিওটি এখানেই আমি পরিসমাপ্তি করছি। সকল ভক্তবৃন্দের কাছে করজোড়ে অনুরোধ, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর তার সকল ভক্ত সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আমরা যেন সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের মনটিকে স্মরণে মননে ফেলে রাখতে পারি। শরণাগত 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 ঠাকুর, তোমার সকল সন্তানদের সদা তুমি রক্ষা করিও। হে প্রভু, কৃপা করো, করুণা করো, দয়া করো।